নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিকেনের একটা নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে পাইনাপেল চিকেন। এখন তো বাজারে প্রচুর আনারস বা পাইনাপেল তো পাওয়াই যায়, আর এই পাইনাপেল তো খেতে ভীষণ ভালো লাগে। আর এই সুন্দর পাইনাপেলগুলো দিয়ে আমরা কিন্তু একটা চিকেনের রেসিপি তৈরি করতে পারি। খুব সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। চলো তাহলে দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট আমরা রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 400 গ্রামের মতো উইথ বোন চিকেন নিয়েছি। তোমরা চাইলে বোনলেসও এই রান্নাটা করতে পারো। 1/4 চামচ আদা বাটা, 1/4 চামচ রসুন বাটা, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের ব্যাপারটা যার যার ব্যক্তিগত। এর সাথে যাবে 2 চামচের মতো সয়া সস, যেহেতু ছোট চামচ তাই 2 চামচ। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ফাটিয়ে এর মধ্যে ম্যারিনেট করার সময় দিলে বেশি টেস্টি হয় কিন্তু চিকেনটা। এর সাথে যাবে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিতে পারো। আর দিচ্ছি এর মধ্যে ভিনিগার, 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে ম্যারিনেশনটা খুব ভালো হয় এবং সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বেশি সময় ধরে যদি ম্যারিনেট করতে চাও তাহলে অবশ্যই ফ্রিজে রেখে দেবে। আমি যেহেতু 1 ঘন্টা পরেই রান্না করছি, সেই জন্য ফ্রিজে আর ঢোকাচ্ছি না, রুম টেম্পারেচারে বাইরেই রেখে দিচ্ছি। চলো তাহলে চিকেনটা তো ম্যারিনেট করা হয়ে গেল। এখন 1 ঘন্টা পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। ফ্রাই প্যানে আমি 1/2 কাপের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা হোয়াইট অয়েলেই করতে হবে। এখন ম্যারিনেট করা চিকেনটা চামচ দিয়ে তুলে তুলে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে চিকেনগুলোকে আমরা একটু ফ্রাই করে নেব। যেমন চিলি চিকেনের আমরা চিকেনটাকে ফ্রাই করে নিই, ঠিক সেইভাবে এই রান্নাটার ক্ষেত্রেও কিন্তু চিকেনটাকে আমরা একটু ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই করার সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। হাই ফ্লেমে করলে চিকেনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে চিকেনটাকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে চামচ দিয়ে আস্তে আস্তে করে অপর সাইডটাও ঠিক একইভাবে ভেজে নেব। মোটামুটি যখন কালারটা চলে আসবে তখন আমাদের চিকেনের ভাজাটা হয়ে গেছে জানতে হবে। দেখো একটা সাইড তো হয়ে গেল, আস্তে আস্তে করে অপর সাইডটাও উল্টে দিলাম। চলো এই সাইডটা ভাজা হয়ে যাক, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কতটা ঠিক পরিমাণে ভাজতে হবে চিকেনটাকে। চিকেনের এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে খেতে, আর খুব কম উপকরণই লাগে। অনেকে হয়তো ভাবছো আনারস বা পাইনাপেল দিয়ে চিকেন রান্না করছে, কেমন জানি হবে খেতে, কিন্তু একবার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো, অপূর্ব হয় খেতে। দেখো চিকেনটা ভাজা একদমই হয়ে গেছে, এর থেকে বেশি আমরা ভাজবো না। এখন এটাকে প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। আর এত তেল কিন্তু আমাদের রান্না করতে লাগবে না, আমরা তেলটাকে কমিয়ে রেখে দেব, তারপরে রান্নাটাকে শুরু করব। ফ্রাই প্যানে খুব সামান্য তেল রেখেছি, আর এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, পাইনাপেল, কাঁচা লঙ্কা, টমেটো, এই কটা জিনিস এখন আমরা ভেজে নেব। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। খুব হালকা করে ভাজতে হবে যাতে ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়ে যায় আর কালারটাও চেঞ্জ না হয়। ক্যাপসিকামটাও আস্তে আস্তে করে দিয়ে দিলাম। সমস্ত জিনিস একবারে দিয়েই আমরা ভেজে নেব। আর ভাজার সময় আমি কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি। আর দেখো কাঁচা লঙ্কা, টমেটো সবই দিয়ে দিলাম, সাথে পাইনাপেলটাও দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমরা এটাকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজতে হবে না, তাতে কিন্তু আমাদের এই সবজিগুলো ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। আর দেখো ভাজাটা মোটামুটি আমার শেষ হয়ে এসছে। এই সময় একটু সামান্য নুন তোমাদের তো বললামই দিয়ে দেব। আর নুনটা যেহেতু বারে বারে আমরা ইউজ করছি, সেই জন্য নুনের ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। আর যেহেতু সয়া সস আছে আর অন্য অন্য সসও ব্যবহার হবে, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। দেখো ভাজাটা প্রায় আমার শেষ হয়ে এসছে, আর 2-1 মিনিট নাড়াচাড়া করলেই এই ভেজিটেবলসগুলো ভাজা হয়ে যাবে। দেখো ভেজিটেবলস ভাজা হয়ে গেছে। চলো এবার এটাকে আমরা প্লেটের মধ্যে নামিয়ে রাখি। ফ্রাই
ফ্রাই প্যানের মধ্যে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, সেই আদা রসুনটাকে দিয়ে দিলাম। এই আদা রসুন ভাজার সময় গ্যাসের ফ্লেম আমাদের একেবারেই স্লো থাকবে, তা না হলে আদা রসুনটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। যদি আদা রসুন পুড়ে যায় তাহলে চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর স্বাদটাও একেবারেই নষ্ট হয়ে যাবে। এই জন্য একেবারেই কম ফ্লেমে আদা রসুনটাকে ভেজে নিতে হবে। আদা রসুনের সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে রেখে আমি এটাকে গরম তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এতে কালারটা বেশ ভালো আসবে আর দেখবে যে গরম তেলটার মধ্যে শুকনো লঙ্কা পড়লে পারে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। সেটার জন্যই কিন্তু এইভাবে আমি চিলি ফ্লেক্স তৈরি করি। আর দেখো এর সাথে দিয়ে দিলাম একটু নুন আর একটু গোলমরিচ। খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই, ঝালটা কিন্তু যার যার ব্যক্তিগত, যে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সে সেই পরিমাণেই ঝাল এর মধ্যে দেবে। আর যেহেতু শুকনো লঙ্কা রয়েছে সেই জন্য অটোমেটিক্যালি একটু ঝাল হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলোকে আমি একটু এই জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব, তাতে বেশ সফট হয়ে যাবে চিকেনটা। যদিও বা চিকেনটা আমার ভেজে রাখা, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়বে না, সেই জন্যই আমি কিন্তু খুব কম পরিমাণে একটু গ্রেভি রাখতে চাইছি এর জন্য। দেখো এইটুকুনি গ্রেভি কিন্তু যথেষ্ট এই চিকেনটার জন্য। এখন আমি এর মধ্যে আন্দাজ করে 1 চামচ রেড চিলি সস দিচ্ছি আর 1 চামচের মতো গ্রিন চিলি সস দিচ্ছি। এই সসের যে ব্যাপারটা সেটা তোমাদের যার যার ব্যক্তিগত। আর দিয়ে দিলাম একটু ভিনিগার আর একটু সয়া সস। এই দুটোর পরিমাণ খুবই সামান্য দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। চামচ দিয়ে হলে 1/2 চামচের মতো হবে। বেশ সুন্দর করে এই গ্রেভির মধ্যে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। গ্রেভিটা কিন্তু একটু শুকিয়েও এসছে, খুব বেশি গ্রেভির প্রয়োজন পড়ে না এই রান্নাটার জন্য। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের গোলা রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার যদি ঘরে না থাকে তোমরা এর মধ্যে ময়দা দিয়েও কাজটা সেরে ফেলতে পারো। দেখো কর্নফ্লাওয়ার অ্যাড করার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা বেশ সুন্দর একটা থিক ব্যাপার চলে এলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে পাইনাপেল জুস বা আনারসের রস। এই রান্নাটার জন্য এটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট, সেই জন্য এটা কিন্তু এর মধ্যে পড়বেই। দেখো এই আনারসের জুসটা দিলে কিন্তু আমাদের খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু আনারসটা খুবই মিষ্টি, সেই জন্য চিনির ব্যাপারটা একটু বুঝে শুনে তোমরা অ্যাড করবে। চিনি না দিলেও কোনো অসুবিধে নেই। আর যে ভেজিটেবলসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন লাস্টে এগুলো দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা প্রায় কিন্তু আমার হয়ে এসছে। এর থেকে বেশি আমি শুকিয়ে ফেলবো না, তাহলে একেবারেই গ্রেভি থাকবে না। আর লাস্টে যদি এই ভেজিটেবলসগুলো অ্যাড করো তাহলে দেখবে বেশ সুন্দর একটা ক্রাঞ্চি ব্যাপার থাকবে আর ভেজিটেবলসগুলো খেতেও ভালো হবে। রান্নাটা শেষে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। আমার মনে হলো আর একটু চিনির দরকার, সেই জন্যই আমি চিনিটা অ্যাড করে দিলাম। আর যদি তোমাদের চিনিটার দরকার না পড়ে তাহলে না দিলেও চলবে। আর পাইনাপেল জুস কিন্তু দিতেই হবে এই রান্নাটার মধ্যে। পাইনাপেলটাকে আমরা দুভাগে ব্যবহার করেছি। একবার দেখো গোটা গোটা পাইনাপেল রেখেছি ছোট ছোট কিউব করে, সেগুলো দিয়েছি। আর একবার লাস্টে জুসটা দিয়েছি। বাস আমাদের চিকেনটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আর কিচ্ছু করার নেই, গ্যাসটা অফ করে দেব। আর দিয়ে দিচ্ছি যে তোমাদের যে প্রথমেই বললাম চিলি ফ্লেক্স দিয়ে যে আমি অয়েলটা তৈরি করেছিলাম, সেই অয়েলটা উপর দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধে নেই। এই দেখো তৈরি হয়ে গেছে পাইনাপেল চিকেন। এই চিকেনটা খেতে দুর্দান্ত লাগে। ফ্রাইড রাইস, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। একবার আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো, এই আনারসের মশরুমে খুবই ভালো লাগবে খেতে। আর বেশ টেস্টটাও একটু নতুনত্ব, চিলি চিকেনের থেকে একেবারেই আলাদা। সেই জন্য যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।